গরম থেকে বাঁচবেন কিভাবে, বিদ্যুৎ সাশ্রয় করবেন কিভাবে, টিপস দিলেন মুখ্যমন্ত্রী। অবাক লাগলেও এটাই সত্যি। প্রখর গরমে পুড়ছে বাংলা। জেলার বেশ কিছু জায়গায় ৪৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। এমনকি কলকাতাতেও তাপমাত্রা ৪০-এর দোরগোড়ায়। একই সঙ্গে বইছে প্রবল তাপপ্রবাহ। আর তা উপেক্ষা করে চড়ছে রাজনৈতিক পারদ। লোকসভা ভোটের মুখে জোরদার হচ্ছে প্রচার। আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। আর তার আগে একেবারে মাটি কামড়ে প্রচার চলছে ডান বামের। গরম উপেক্ষা করে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার পূর্ব বর্ধমানের আয়ুষ্গ্রামের জনসভায় অংশ নেন তিনি। তৃণমূল প্রার্থী অসিত মাল ও শতাব্দী রায়ের সমর্থনে এই সভা হয়। আর সেই সভা থেকেই এই গরমে কিভাবে মানুষ স্বস্তি পাবেন এবং কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন তা বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ আপনারা অনেকে জানেনই না, অনেকে 17ই চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে, 18ই চালিয়ে দেন। কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, সেই চাহিদা আমি এত এসি ইউজ করি না। আর আমি যদি কখনো করি, আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না। আর 27-এর নিচে বাইরে থাকলেও আমি 27-এর নিচে চালাই না। আপনারা চালান, কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন, বিদ্যুৎ অপচয় করবেন না। বিখ্যাত গবেষকরা বলছে 25-এর নিচে নামানো উচিত নয়। আর যত্রতত্র বিদ্যুতের অপচয় করলে, জলের অপচয় করলে একদিন কিন্তু ভাড়ার শেষ হয়ে যায়। বাংলায় আগামী দিনে বিদ্যুৎ সরবরাহ করবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে দেউচা পাঁচামির কথাও তুলে ধরেন তিনি বলেন, দেউচা পাঁচমি আমরা করছি এই কারণে যাতে 100 বছর সস্তায় মানুষ বিদ্যুৎ পায় আর 100 বছর বিদ্যুতের কোনো অভাব না হয় বাংলায়। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে, বাংলাকে কারোর কাছে হাত পাততে হবে না। 1 লক্ষের ওপর ছেলে মেয়ের চাকরি হবে, জেনে রাখুন। আপনারাই তো পাবেন। বর্ধমান, বীরভূম, আসানসোল, দুর্গাপুর, পানাগড় থেকে হচ্ছে কুচবিহার, ইন্ডাস্ট্রিয়াল করিডর, দুপাশ দিয়ে শিল্প গড়ে উঠছে। তাছাড়াও মনে রাখবেন, ডানকুনি থেকে পানাগড়, রঘুনাথপুর যাবে পুরুলিয়া, সেটাও আরেকটা ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে। আপনারা শস্য ফলান, আপনাদের শস্য খেয়ে আমরা বেঁচে থাকি। ধনধান্যে পুষ্পে ভরা কেন লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়? কারণ আপনারা ধান্য দেন। আপনারা ধান্যের থেকে ওই খাবারটা হয়, সেখান থেকে আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকি। এবার তাহলে রাজ্যবাসীর কোনো চিন্তাই আর রইল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার টিপস মানলে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে তেমনি তার উদ্যোগে গড়ে তোলা দেউচা পাঁচামিতে চাকরি পাবেন লক্ষ লক্ষ ছেলেমেয়ে। কিন্তু ভোটের আগে তৃণমূল সুপ্রিমোর এমন দাওয়াই কতটা কাজে আসে এবার সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।